জিয়া পরিবারের উপরে যারাই হাত দিয়েছে তাদেরই হাত পুড়ে গিয়েছে। আপনাদের মনে আছে এরশাদ হাত দিয়েছিল, এরশাদের হাত পুড়ে গেছে। মঈনুদ্দিন ফখরুদ্দিন হাত দিয়েছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিনকে এই দেশ থেকে বিদায় নিতে হয়েছে। আর এই ফ্যাসিস্ট সরকার হাত দিয়েছিল, তাদেরকেও বিদায় নিতে হয়েছে এবং চরমভাবে বিদায় নিতে হয়েছে। এখন খায়রুল হকের বিচার কিভাবে হয় সেটা দেখার অপেক্ষায় আমরা আছি। এবং এই খায়রুল হক আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিয়েছে। তিনি সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি কার কাছে বিচার চাইব? বলেছিলেন আমি এক কাপড়ে চলে এসেছি, যেখানে আমার সংসার, যেখানে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংসারে আমি গিয়েছি, তা যেখানে সব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত, আমার সন্তানদের স্মৃতি বিজড়িত, সেখান থেকে আজকে আমাকে এক কাপড়ে বের করে দিয়েছে। এর জন্য খায়রুল হক দায়ী। কোনো অবস্থাতেই দায় খায়রুল হক এড়াতে পারে না। তাই সরকার প্রধানকে বলবো, অনতি বিলম্বে এবং সবকিছুর আগে খায়রুল হকের বিচার এমনভাবে করবেন যে জনতা বুঝতে পারে এই দেশের মধ্যে অবিচার করলে, একটা বিচার বিভাগকে ধ্বংস করলে কি হয়, ভবিষ্যতেও বিচারপতিরাও সাবধান হয়ে যাবে। না, আমি মনে করছি যে আমরা বলেছিলাম অনেক আগেই খায়রুল হক দেশেই আছে, তাকে গ্রেপ্তার করেন, কিন্তু সরকার গ্রেপ্তার করে নাই। এইটা আমাদের একটা ব্যথা আছে, সেই ব্যথাটাই আমরা প্রকাশ করছি। এই সময় গ্রেপ্তার করলেন, একটা ঘটনা ঘটলো, আবার খায়রুল হকের বিষয় আনলেন। তারপরেও আমরা খুশি যে খায়রুল হককে এই সরকার গ্রেপ্তার করতে পেরেছে।